কোনো একটি পার্টিকুলার ট্যাগের টেক্সটের কালার আইডেন্টিফাই করার পাশাপাশি আমরা কোনো একটি পার্টিকুলার ট্যাগের ব্যাকগ্রাউন্ডকেও আইডেন্টিফাই করতে পারি। হাই গাইস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব CSS এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টি সম্পর্কে, যেগুলি CSS এর মাধ্যমে ওয়েব পেজকে স্টাইলিং করার জন্য খুবই ইউজ করা হয়। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি CSS এর ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এবং ব্যাকগ্রাউন্ড পজিশন সম্পর্কে আলোচনা করব। আমি আমার পূর্বের ভিডিওটিতে CSS এর কালার প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম, যার সাহায্যে আমরা কোনো একটি পার্টিকুলার ট্যাগ ডিফাইন করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির সাহায্যে বেসিক্যালি ওয়েবসাইটের কোনো একটি পার্টিকুলার প্লেসের ব্যাকগ্রাউন্ড কালারকে ডিফাইন করা হয়। যেমন আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে CSS এর মধ্যে H1 দ্বারা H1 ট্যাগকে টার্গেট করা হয়েছে এবং যার কালার দেওয়া হয়েছে ব্লু। আমরা যদি এখানে H1 ট্যাগের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারকে ডিফাইন করতে চাই, তবে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিতে হবে। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি নিয়ে নিলাম, যার কালার দিয়ে দিলাম ইয়েলো। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এখানে উভয় H1 ট্যাগের মধ্যে যে টেক্সটটি ছিল তার মধ্যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে ইয়েলো। আমি ব্যাকগ্রাউন্ডের দ্বিতীয় প্রপার্টি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটিকে ইউজ করার জন্য বডি ট্যাগকে টার্গেট করে নিলাম এবং এখানে আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটিকে। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটির ভ্যালু নেওয়ার জন্য আমাদের প্রথমে নিতে হবে URL ফাংশনকে, যার মধ্যে আমাদের একটি ইমেজের লোকেশন দিতে হবে। আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে ইমেজেস নামে একটি ফোল্ডার রয়েছে, যার মধ্যে রয়েছে দুটি ইমেজ, একটি হলো কোডিং ব্রাইট এবং একটি হলো ফ্লাওয়ার। এখানে ওয়েব পেজের বডির মধ্যে ইমেজটিকে শো করানোর জন্য আমাদের ওই ইমেজের লোকেশন এবং নেম দিতে হবে। তার জন্য URL এর মধ্যে আমাদের প্রথমে ইনভ্যালিড কমা নিতে হবে এবং তার মধ্যে আমাকে ওই ইমেজের লোকেশন ও নাম দিতে হবে। যেমন আমি প্রথমে নিয়ে নিলাম images/codingbright.jpg। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে আমাদের ইমেজটি শো হচ্ছে, কিন্তু এখানে সম্পূর্ণ ইমেজটি শো হচ্ছে না। কারণ বডি ট্যাগ দ্বারা আমরা যে ইমেজটিকে শো করাচ্ছি সেটি সম্পূর্ণ বডিকে কভার করে নিচ্ছে, কিন্তু ইমেজটা ওয়েব পেজের বডি থেকে অর্থাৎ স্ক্রিনের সাইজ থেকে অনেক বড়। আমরা যদি ইমেজটিকে দেখি, তাহলে দেখতে পারবেন যে ইমেজটির ওয়েটের সাইজ হলো 2025 এবং হাইট হলো 1080, কিন্তু এই স্ক্রিনের সাইজ এর চেয়ে ছোটো। তাই এখানে সম্পূর্ণ ইমেজটি শো হচ্ছে না, এটি যতটুকু স্ক্রিন আছে ততটুকুর মধ্যে এটি কভার হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এই ওয়েব পেজের ভিউপোর্টের মধ্যে সম্পূর্ণ ইমেজটিকে দেখাতে চাই, তখন আমাদের ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ডের আরেকটি প্রপার্টি, যা হলো ব্যাকগ্রাউন্ড সাইজ। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি নিয়ে নিলাম এবং তার মধ্যে ভ্যালু দিয়ে দিলাম কভার। এখন আমরা দেখতে পারবো যে এখন এই যে ইমেজটি আছে তার সম্পূর্ণ ওয়েব পেজকে কভার করে নেবে। এখন আমাদের সম্পূর্ণ ইমেজটি এই এতটুকু ভিউপোর্টের মধ্যেই সম্পূর্ণ ইমেজটি শো হচ্ছে। আমরা এই ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টির সাহায্যে ইমেজের সাইজ আমাদের ইচ্ছে মতো করতে পারবো। যেমন আমি যদি এখানে ইমেজের সাইজ 200 পিক্সেল ওয়েডথ এবং 100 পিক্সেল হাইট দিয়ে দিই, তাহলে দেখতে পারবেন যে এখানে ইমেজের সাইজ 200 পিক্সেল এবং 100 পিক্সেল হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা এখানে বডি ট্যাগকে টার্গেট করছি, এখানে ইমেজ মাল্টিপল বা রিপিট হয়ে সম্পূর্ণ বডিকে কভার করে নেবে। আপনারা এখানে দেখতে পারলেন যে কোডিং ব্রাইটের ইমেজটি মাল্টিপল বা রিপিট হচ্ছে এবং এখানে সম্পূর্ণ বডিকে কভার করে নিচ্ছে। এখানে ইমেজের সাইজ যদি আমরা যে ট্যাগটিকে টার্গেট করছি তার হাইট এবং ওয়েট থেকে কম হয়, তখন ওই ইমেজটি বারবার রিপিট হয়ে সম্পূর্ণ ট্যাগটিকে কভার করে নেয়। যেমন আমরা এখানে বডি ট্যাগটিকে টার্গেট করছি, যেহেতু ইমেজের সাইজ দিয়েছি 200 এবং 100 পিক্সেল, তাই ইমেজটি বারবার রিপিট হয়ে সম্পূর্ণ বডিকে কভার করে নিচ্ছে। আমরা আরও স্পষ্টভাবে বোঝার জন্য আমি এখানে flowers.jpg নামক আমি একটি ফাইল নিই, কারণ ওই ইমেজটির সাইজ এখানে কোডিং ব্রাইট ইমেজ থেকে কম আছে এবং আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড সাইজ যে প্রপার্টি আছে সেটি সরিয়ে নিই। এখন আপনারা দেখতে পারবেন যে এখানে শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটি আছে এবং এখানে কোনো ব্যাকগ্রাউন্ড সাইজ নেই, অর্থাৎ ইমেজের যে এক্সট্রা সাইজটি আছে সেটি শো হবে। এখানে আপনারা দেখতে পারলেন যে ইমেজটি মাল্টিপল টাইম রিপিট হয়ে হরাইজন্টাল এবং ভার্টিক্যালি রিপিট হয়ে সম্পূর্ণ বডিকে কভার করে নিচ্ছে। এখন আমাদের আসে ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি। এই ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টিটি ইউজ করা হয় আমরা যখন কোনো ইমেজকে নিই, যে ইমেজটির সাইজ অ্যাকচুয়াল যে ট্যাগটি আছে তার চেয়ে কম হয়, তখন ইমেজটি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি বাই ডিফল্ট রিপিট হতে থাকে। তো আমরা যদি চাই এটিকে শুধু হরাইজন্টালি বা ভার্টিক্যালি রিপিট করব, তখন আমরা ওই প্রপার্টিটি ইউজ করি।
আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি নিই এবং রিপিটের ডাইরেকশন যদি দিই রিপিট এক্স, তখন আমরা দেখতে পারবো যে ইমেজটি শুধু এক্স ডাইরেকশনেই রিপিট হচ্ছে। যেমন আমি এখন ওয়েব পেজটিকে রান করে দিলাম, তাহলে দেখতে পারবেন যে এখন ওয়াই ডাইরেকশনে ইমেজের কোনো রিপিটেশন নেই, শুধু এক্স ডাইরেকশনেই রিপিট হচ্ছে। আমি যদি ইমেজটিকে ওয়াই ডাইরেকশনে রিপিট করতে চাই তবে আমাকে দিতে হবে রিপিট ওয়াই। যেমন আমি এখন রিপিট ওয়াই দিয়ে ওয়েব পেজটি রান করে দিলাম, তাহলে দেখতে পারবেন যে এখন ওয়াই ডাইরেকশনে ইমেজটি রিপিট হচ্ছে। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে রিপিট করতে না চাই, অর্থাৎ আমরা যেই ইমেজটিকে ব্যাকগ্রাউন্ড হিসাবে নিচ্ছি ওই ইমেজটি অ্যাকচুয়াল সাইজে যাতে শো করে, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিটের ভ্যালু হিসেবে নিতে হবে নো রিপিট। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিপিটের ভ্যালু হিসেবে নিয়ে নিলাম নো রিপিট। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাকচুয়াল ইমেজটি শো হবে, এখানে কোনো রিপিটেশন হবে না। এবং এখানে আপনারা দেখতে বললেন যে আমরা যে ইমেজটি নিয়েছি জাস্ট ওই ইমেজটাই শো হচ্ছে। এখন চলুন আমরা ডিসকাস করি আমাদের ব্যাকগ্রাউন্ডের নেক্সট প্রপার্টি সম্পর্কে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি সম্পর্কে। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টিটি ইউজ করা হয় আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি নিচ্ছি সেটি আমাদের ওয়েব পেজটিকে স্ক্রল হওয়ার সাথে সাথে স্ক্রল হবে নাকি এক জায়গায় ফিক্স থাকবে। এখন আপনারা দেখতে পারবেন যে এখন ওয়েব পেজটি আমরা যদি নিচে স্ক্রল করি, এখানের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আছে সেটি ওয়েব পেজের সাথে স্ক্রল হয়ে উপরে চলে যাচ্ছে, কারণ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট বাই ডিফল্ট থাকে স্ক্রল। যেমন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিই স্ক্রল এবং ওয়েব পেজটিকে রান করাই নতুন করে, তাহলে দেখবেন যে এখানে ওয়েব পেজের মধ্যে কোনো প্রকার চেঞ্জেস দেখা যাচ্ছে না। আমি এখানে টেক্সটগুলি আরও বাড়িয়ে দিই যাতে করে আমরা এই স্ক্রলিং প্রসেসটা আরও স্পষ্টভাবে বুঝতে পারি। তো এখন দেখতে পারবেন যে আমাদের স্ক্রলিং বারটা আরও বেড়ে গেছে। এখন যে ওয়েব পেজটিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন যে আমাদের ওয়েব পেজটি স্ক্রল হয়ে যাচ্ছে এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড ইমেজটিও স্ক্রল হয়ে উপরে চলে গেল। এখন আমি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট প্রপার্টির ভ্যালু দিয়ে দিলাম ফিক্সড। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই এবং আমাদের এই ওয়েব পেজটিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবেন যে ওয়েব পেজটি তো স্ক্রল হচ্ছে, কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আছে সেটি তার নিজের জায়গাতে ফিক্সড আছে। ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটি ওয়েব পেজের সাথে স্ক্রল হয়ে উপরে যাচ্ছে না। এখন চলুন আমরা ব্যাকগ্রাউন্ডের নেক্সট প্রপার্টি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টি সম্পর্কে ডিসকাস করে নিই। ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টিটি বেসিক্যালি ইউজ করা হয় ব্যাকগ্রাউন্ড ইমেজের পজিশন সেট করার জন্য। যেমন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আছে লেফট টপ কর্নারের মধ্যে। এখন আমি যদি এর পজিশন চেঞ্জ করতে চাই, যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টি নিয়ে নিলাম এবং তার ভ্যালু হিসেবে দিয়ে দিলাম রাইট। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি ওয়েব পেজের রাইট সাইডে চলে এসেছে। আমি যদি চাই এই ব্যাকগ্রাউন্ড ইমেজটি রাইট টপ কর্নারে থাকবে, তখন আমাদের দিতে হবে টপ রাইট। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনের প্রপার্টির ভ্যালু দিয়ে দিলাম টপ রাইট। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন ব্যাকগ্রাউন্ড ইমেজটি ওয়েব পেজের টপ রাইট কর্নারে চলে এসেছে। আমি এখানে টপ রাইট কর্নার না দিয়ে দিলাম টপ সেন্টার, তাহলে দেখতে পারবেন যে এখন ওয়েব পেজটি চলে আসবে টপ সেন্টারের মধ্যে। সেমভাবে আমি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে ওয়েব পেজের বটমেও রাখতে পারি। যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনের ভ্যালু দিয়ে দিলাম বটম। এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখন ওয়েব পেজটি স্ক্রিনের বটমে চলে এসেছে। তো বন্ধুরা, আমি আশা করব আজকের এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমি CSS এর নতুন একটি প্রপার্টি নিয়ে ডিসকাস করব। আজকের এই ভিডিওতে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।